হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলোর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? দর্শক, আমেরিকাতে বিশাল বড় একটা ফেস্টিভ্যাল হলিডে, থ্যাঙ্কসগিভিং ডের পরের দিনই হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। তো আজকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের বাফেলো সিটিতে অ্যামাজন কোম্পানি। এই অ্যামাজন কোম্পানিতে বাংলাদেশি অন্তত 500 লোক কাজ করে, জব করে থাকে এবং বেশ ভালো জব এখানে। আমি ভিতরে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যামাজন কোম্পানির ভিতরের একটা অংশ, এরকম অনেক অংশ আছে ভিতরে। এবং বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি এবং বিভিন্ন সিটি থেকে যারা বাফেলো চলে আসছেন তারা সবাই কাজে ঢুকে পড়েছেন এবং সবাই খুব সুন্দরভাবে স্মার্টলি কাজ করেন, জব করেন, অনেক টাকা ইনকাম করেন। তো আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে, এই প্রথম খাবারের আয়োজন করা হয়েছে এখানে। এই যে আমি দেখাচ্ছি, এটা হালাল সেকশন, আমাদের সবার জন্য হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে। প্রতি বছরই তারা অ্যামাজন কোম্পানি থেকে করে থাকে। পাশাপাশি আবার আমেরিকানদের জন্য আলাদা, ওইটা হারাম সাথে আলাদা সেকশন, যেটাকে বলা হয় যে মিক্সড। তো আমরা হালাল সেকশনে আসছি এবং হালালটাই খাবো, এই জন্য আমি সবটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন কোম্পানি বাফেলো, নিউ ইয়র্কের বাফেলো সিটিতে। যদিও এখানে অনেক ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, মানুষ বাঙালিরা এখানে জব করে থাকে। টেসলা কোম্পানি সবচেয়ে বড় কোম্পানি এখানে, টেসলা গাড়ির কোম্পানি। তারপরে জেনারেল মোটরস থেকে ধরে বড় বড় শপিং মল থেকে ধরে সব ইয়েগুলোতেই বাঙালিরা জব করে থাকে। তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে, বেশ সুন্দর করে পরিবেশন করছে আজকে থ্যাঙ্কসগিভিং ডের খাবারের প্রথম অংশ। এই এখন থেকে ধরে আরও 3-4টা পর্ব খাবে। এখনও বাঙালি ছেলেমেয়েরা যারা জব করে তারা এখন আসে নাই, খুব কম এখানে এসেছে। 1 ঘন্টা পরে অনেক বাংলাদেশি মেয়েরা আসবে এখানে, যারা জব করে। অন্তত 200 থেকে 300 লোক এখানে আসবে, খাবে। এবং এটা হচ্ছে যে ক্যান্টিন, কফি হাউস, এখানে কফির আড্ডা হয় এবং ব্রেক টাইমে এখানে খাবার দাবারের আয়োজন সবসময় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভোরের যে সেকশনটা ছিল, ভোরের সেকশনের লোকজন এখানে সবাই খাচ্ছে। থ্যাঙ্কসগিভিং ডে যে খাবারের প্রোগ্রাম হচ্ছে, আমরা আসছি এবং আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে থ্যাঙ্কসগিভিং ডে খুব এনজয় করে থাকে মানুষ। এবং ব্ল্যাক ফ্রাইডে এর পরের দিনই ফ্রাইডে, মানে ব্ল্যাক ফ্রাইডে যেটাকে বলা হয়, শুক্রবার দিন রাতে রাত 12টার পর থেকে শপিং মলগুলোতে প্রচণ্ড ভিড় জমে এবং ম্যাক্সিমামই 50% ডিসকাউন্টে দামি দামি জিনিস, ইলেকট্রনিক্স জিনিস থেকে ধরে শার্ট, জামা কাপড়, বাচ্চাদের পোশাক, দামি দামি জ্যাকেট সস্তায় দিয়ে থাকে। এবং সামনে যেহেতু শীত আসছে, এখন শীতের মাইনাস হবে, প্রচণ্ড তুষারপাত হবে, সেই জন্য দামি দামি জ্যাকেটগুলো, গরম কাপড়গুলো বিক্রি হবে এবং যত ব্র্যান্ডের কাপড় আছে সব 50% দিয়ে দিবে। এটা বেশ প্রতি বছরই আমেরিকাতে এটা হয়ে থাকে, ব্ল্যাক ফ্রাইডে বলে। এবং আজকে থ্যাঙ্কসগিভিং ডের যে প্রোগ্রামটা আমি কিছু ভিডিও করেছি আপনারা উপভোগ করার জন্য। কেমন লাগে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমি নিউ ইয়র্ক থেকে মুস্তাক খান বলছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো, আপনারা সার্চ করবেন এবং দেখতে পাবেন। দর্শক, এখানে বাংলাদেশি ফ্যামিলিদের সম্পর্কে আমি যদি কিছু বলতে চাই, এক একটা ফ্যামিলি 3-4টা করে গাড়ির প্রয়োজন হয় বাফেলোতে, বিশেষ করে, কারণ গাড়ি ছাড়া চলা যায় না। এক একজন এক এক দিকে যায়, কেউ অফিসে, কেউ কাজে, কেউ বাজারে, যার ফলে এগুলোর দরকার হয়। দর্শক, আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশি যে ফ্যামিলিগুলো জব করছে তারা খুবই হ্যাপি। এই কারণেই হ্যাপি যে এখানে হাই স্যালারিতে জব করে, কেউ বেকার নেই, সে সবাই এস্টাবলিশড, মা, ভাই, বোন, বাবা, ফ্যামিলির মতো সবাই। কিন্তু কোনো ফ্যামিলির একসাথে 4-5টা সদস্য এখানে জব করে থাকে। এর ভিতরে আবার মহিলাদের জন্য আলাদা মসজিদ, উজুর জায়গা, এবং পুরুষ লোকের জন্য আলাদা মসজিদ, উজুর জায়গা আছে। এই অ্যামাজন ছাড়াও এখানে বিশাল বড় টেসলা কোম্পানি, তারপরে আছে জেনারেল মোটরস, শপিং মল, 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, সব কিছুতেই কিন্তু জব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশিরা সবাই এখানে জব নিয়ে ব্যস্ত, সবাই জব করে, কেউ বেকার নেই। মোট কথা, নিউ ইয়র্ক সিটিতে যে বয়স হয়ে গেলে বাঙালিরা কোনো কাজকর্ম করতে পারে না, এখানে কিন্তু সেটা না। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে বাংলাদেশে কোম্পানি থেকে 2 মাস 3 মাসের ছুটি নিয়েও কিন্তু আবার এসে জবটা পেয়ে যাচ্ছে। জব যায় না, সবসময় জব থেকে যায়। আর বাফেলো থেকে টরন্টো খুবই কাছে, যার ফলে 1 ঘন্টা রাস্তা ড্রাইভ করে সরাসরি বাংলাদেশ বিমানে বাংলাদেশে যেতে পারতেছে। কিন্তু জেএফকেতে বাংলাদেশ বিমান যেহেতু আসতে পারে না, আমেরিকাতে আসা ওইরকম লাইন নেই, গভর্নমেন্টের সাথে চুক্তি নেই, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বাফেলোর লোকরা টরন্টো হয়ে বাংলাদেশে যায়। দর্শক, এই ছোটোখাটো ভিডিওটা আমি আপনাদের জন্য করেছি।
বিশেষ করে একটা অ্যামাজন কোম্পানিকে নিয়ে আজকের প্রোগ্রাম। আর বাকি অংশটুকু আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং দেখার আগে আমি বলবো যে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মুস্তাক বলছি নিউ ইয়র্কের বাফেলো থেকে। দর্শক, আপনারা পুরো অনুষ্ঠানটা উপভোগ করতে থাকুন এবং সর্বশেষে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে নিউ ইয়র্ক সিটিতে যে প্যারেড শো হয়, প্যারেড শোয়ের কিছু অংশ আমি তুলে ধরবো। খুবই সুন্দর প্যারেড শো, আপনারা সবাই অবশ্যই দেখবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই। বইলেই দিতে pistachios, honey. You gotta try one. They're awesome. They're awesome. One more of these stuffing things. Bread roll? Yeah, I could. We've been working on automation and packaging for some time. This machine makes the process of getting back just stuffing.